তো দেখো এখানে একটা কোশ্চেন আছে, বলেছে এ সফট প্লাস্টিক বটল ফিল্ড উইথ ওয়াটার অফ ডেন্সিটি 1 গ্রাম। তো একটা বোতল একটা বোতল আছে, সেই বোতলের কি বলেছে ফিল্ড উইথ ওয়াটার, জল দিয়ে পূর্ণ আছে। এবার জল দিয়ে পূর্ণ যখন আছে, তো এখানে বলেছে ইনভার্টেড ডেন্সিটি অফ 1 গ্রাম, এই জলের ডেন্সিটি দেওয়া আছে রো জি, রো না রো ওয়াটার 1 গ্রাম পার সিসি বলে দিয়েছে। বলেছে এখন carries an inverted glass test tube with some air ideal gas trapped as shown in the figure। ফিগারে এরকম আমাকে দেওয়া ছিল, যে ফিগারটা ছিল এখানে এরকম ভাবে, এরকম একটা ইউ আকৃতির গ্লাস টেস্ট টিউব এখানে লাগানো ছিল, একদম ছিপির সাথে লাগানো ছিল, ঠিক আছে। তো এবার আমাকে বলেছে যে তো জলের মধ্যে ডুবিয়েছি, এবার এই গ্লাস টেস্ট টিউবটাকে আমি জলের মধ্যে ডুবিয়েছি। তো এইবার কি হচ্ছে, এখান থেকে জলের প্রেসারের জন্য লিকুইড একটা প্রেসার দেবে, সেই প্রেসারের জন্য এটা উপরে যেতে চাইবে। তো কিছুটা এইখানে এসে জলটা জমবে। তো এখান থেকে এইখানে যে বায়ুগুলো আছে সেটাও একে প্রেসার দিতে থাকবে, দুটোর প্রেসার এখানে ইকুয়াল অ্যান্ড অপোজিট আছে। তো এখানে গিয়ে জলটা আর উপরে উঠতে পারছে না। তো ওটাই বলা আছে যে ইনিশিয়ালি দ্য বটল ইজ সিলড অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার 10 টু দি পাওয়ার 5, অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, আর দ্য ভলিউম অফ ট্র্যাপড এয়ার ইজ ভি নট। তাহলে ট্র্যাপড এয়ার যেটা আছে সেটা ট্র্যাপড এয়ারের ভলিউম যেটা আছে এখানে যেই এয়ারের ভলিউম গুলো আছে সেটার আমাকে দেওয়া আছে 3.3 সিসি, 3.3 সিসি। এবং আমাকে বলা আছে টেস্ট টিউব হ্যাজ মাস অফ 5 গ্রাম। তাহলে টেস্ট টিউবের আমি গ্লাসের যে মাস আছে সেটা দেওয়া আছে 5 গ্রাম গ্লাস টেস্ট টিউবের। আর কি বলা আছে গ্লাস ডেনসিটি, গ্লাসের যে ডেনসিটি আছে সেটা আমাকে দেওয়া আছে 2.5 গ্রাম পার সিসি। তো এবার বলেছে when the bottle is squeezed from outside, এই কন্ডিশনে তো ওরা ইকুইলিব্রিয়ামে ছিল, তাই না, ইকুইলিব্রিয়ামে ছিল। তাহলে এখন আমি যখন ওটাকে স্কুইজ করছি, বোতলটাকে চাপ দিচ্ছি এইভাবে, তো কি হচ্ছে এখানে প্রেসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পি থেকে ডেল্টা পি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর জন্য কি হচ্ছে দেখো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, স্কুইজ ফ্রম আউটসাইড অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কি করছে, ওটাকে কি করা হচ্ছে না, স্কুইজ করা হচ্ছে। তো প্রেসার যেহেতু বাড়ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তো আমার ভি কমবে, স্বাভাবিক ব্যাপার, ভলিউম কমবে। তাহলে নিচের থেকে জল উপরের দিকে উঠবে। তো নিচের থেকে জল কিছুটা দূর উপরে ওঠার পর আবার সেম সিচুয়েশনে চলে আসবে, যে উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান হয়ে যাবে, তাহলে সেটা আবার থেমে যাবে। তো ওটাই বের করতে বলেছে যে ভলিউমের চেঞ্জ কতটা হয়েছে, তো এইবার কথাটা দেখো, কথাটা কত সুন্দর বলেছে, the pressure is increased inside bottle, the volume of the trapped air reduces।
যখন আমি ভেতরে প্রেসার বাড়াচ্ছি তখন আমার ভলিউম ট্র্যাপড যে এরিয়াটা আছে ট্র্যাপড ভলিউমটা এয়ার রিডিউস হচ্ছে, ট্র্যাপড ভলিউমের এয়ার রিডিউস হচ্ছে, তো তার ভলিউমটাও রিডিউস হচ্ছে। ওয়েট এ সেকেন্ড, পড়াচ্ছি না, না ক্লাস না। The pressure is increased inside bottle, the volume of the trapped air reduces. It is the pressure is increased inside bottle, the volume of the trapped air reduces. এটা বললাম। It is found that the test tube begins to sink করতে শুরু করেছে যখন আমি কিছুক্ষণ পরে দেখা হলো। It is found that the test tube begins to sink প্রেসার P নট প্লাস ডেল্টা P, মানে আমি যখন সামান্য মানে একটা প্রেসার চেঞ্জ করছি তখন সেটা ডোবা শুরু করেছে, তখন সেটা ওই জলের মধ্যে ডুবে যাচ্ছে উইদাউট চেঞ্জিং ইটস ওরিয়েন্টেশন। ওর ওরিয়েন্টেশন চেঞ্জ না করে ও ডুবে যাচ্ছে, মানে এইভাবেই ও ভিতর দিকে ডুবতে শুরু করেছে, এটাই নিচে আসা শুরু করেছে। তো at this pressure the volume of the trapped air is V naught minus V। তাহলে এই প্রেসারে V naught minus V naught থেকে এই যে V naught, এটা V naught থেকে কিছুটা কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে ভলিউম। কোন ভলিউমটা না ট্র্যাপড এয়ারের ভলিউমটা। let delta V is equals to xcc and delta V is equals to y 10 to the power 3 Pascal। তো এইবার দেখো কি হচ্ছে, যখন আমি ফোর্সটা প্রয়োগ করছি প্রথম ইনিশিয়াল পজিশনে তুমি ভাবো, যখন ইনিশিয়াল পজিশন ছিল তখন এখানে আমাদের প্রবোধা কনসেপ্ট আনতে হবে। তখন কি হয়েছে, যেই জলটা উপর দিকে ফোর্স মারছিল, এটা ফোর্স প্রয়োগ করছিল উপর দিকে, এটাকে উপর দিকে ফোর্স প্রয়োগ করছিল, নিচের দিকে কি কাজ করছিল, এমজি কাজ করছিল, নিচের দিকে কাজ করছিল এমজি কাজ করছিল। এখন দেখো, এখন এমজিটা বড় না আমার এফটা বড়, এমজিটা বড় না আমার এফটা বড় ছিল সেটা দেখতে হবে, না এরা দুজন সমান ছিল, ঠিক আছে। দেখো এইখানে এমজিটা বেশি ছিল, মানে এমজিটা কম ছিল কম্পেয়ার টু আমার এফবি, বায়ান্ট ফোর্সের তুলনায় এমজিটা কম ছিল, কিন্তু এই এমজির সাথে আমার ছিপিটা যেটা আছে, ছিপি নিচের দিকে একটা ফোর্স কাজ করাচ্ছিল, সেটা আমি বলে দিলাম এফ ক্যাপ প্লাস এমজি ইজ ইকুয়ালস টু এফবি হচ্ছিল, ঠিক আছে। বায়ান্ট ফোর্সটাকে এই দুটো মিলে কি করছিল না ক্যান্সেল আউট করছিল। তো এইবার যখন আমি প্রেসারটা দিলাম, এদিকে প্রেসারটা আমি ক্রিয়েট করলাম, আমি যখন প্রেসারটা দিলাম তখন এই পোরশনে প্রেসার বেড়ে গেল, ভলিউমটা মানে এখানে ও কি করবে, প্রেসার দেওয়া শুরু করবে, তার মানে এখানে ভলিউমটা কমা শুরু করবে। ভলিউমটা কমা শুরু হলে কি হবে, তাহলে আমার প্রবণতাটা কমতে শুরু করবে, কারণ প্রবণতা কার উপর ডিপেন্ড করে যে কতটা প্রবণতাটা কার উপর ডিপেন্ড করে, যে কতটা জলকে ও ডিসপ্লেস করবে তার উপর। তাহলে এখানে ডিসপ্লেসটা কমে যাচ্ছে, কারণ জলটা পুরোপুরি উপর দিকে উঠছে, মানে উপরে ওঠা শুরু করেছে। এবার আমি কি করেছি, স্কুইজ করা শুরু করেছি। তো কিছুক্ষণ পর কি হবে, এয়ার প্রেসারটা আর নিচের প্রেসারটা সেম হয়ে যাবে, ও উঠে এখানে দাঁড়িয়ে যাবে, ও আর উপরে উঠবে না, জলের লেভেলটা আর টেস্ট টিউবের উপরে উঠবে না। এই জায়গাটাতে এইখানে ছিল ধরো জল, কিছুটা উঠে থেমে যাবে, কিছুটা উপরে উঠে জলটা থেমে যাবে, আর উপরে উঠবে না, কারণ উপরের যে এয়ার প্রেসার আর নিচের প্রেসারটা সমান হয়ে যাবে, কিন্তু আমার এফবিটা কমে যাবে এমজি আর তুলনায়, এমজি প্লাস
এফ ক্যাপ যেটা ছিল সেটার তুলনায়। তাহলে ওর কন্ট্যাক্টটা এখান থেকে কন্ট্যাক্টটা বিচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে মানে এফ ক্যাপটা আর থাকছে না, এফ ক্যাপটা আর থাকছে না। তাহলে এমজিটা এখন এফবির সমান হয়ে গেল, এমজিটা এখন এফবির সমান হয়ে গেল, ওয়েটটা এখন প্রভুতার সমান হয়ে গেল। তখন জাস্ট ও সিঙ্ক করা শুরু করছে, তখন ও জাস্ট সিঙ্ক করা শুরু করছে। তো এবার দেখো, তাহলে সিঙ্ক করা শুরু করবে, জাস্ট সিঙ্ক করা শুরু করবে। তাহলে জাস্ট সিঙ্ক করার শর্ত কি, যে ভি এয়ার মানে ও কতটা জলকে ডিসপ্লেস করছে, ও কতটা জলকে ডিসপ্লেস করছে তার উপর আবার প্রবণতা ডিপেন্ড করছে, ও কতটা জলকে ডিসপ্লেস করছে সেটার উপর আমার এফবিটা ডিপেন্ড করছে। তাহলে আমি এখানে দেখি, দেখো এই জায়গাটা, তাহলে জাস্ট সিঙ্ক করার শর্ত এটা। তাহলে mg is equals to fb হলো। এবার fbটা কার কার উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, ও কতটা জলকে, ওই টেস্ট টিউবটা কতটা জলকে অপসারিত করেছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে কার এখানে কতটা জল আছে, এখানে এই জায়গাটা দেখো, এটা তো থিকনেস, এটা ঠিক আছে, কতটা ঠিক আছে সেটা দেখতে হবে, তাই না? তো তার মানে আমার দুটো জিনিস কাজ করছে এখানে, ভি এয়ার প্লাস ভি গ্লাস, এই দুটোর ভলিউমই কাজ করছে, কারণ এখানে কিছুটা জলকে অপসারিত করে রেখেছে অলরেডি, আর ওর টোটাল গ্লাসটার ভলিউমের জন্য কিছুটা জলকে অপসারিত করে রেখেছে, সেটা হয়েছে। সঙ্গে জি আর রো যে ডাব্লিউটা 1 গ্রাম দেওয়া আছে, তো সেটা আমি পুট করে দিলাম। তাহলে এটার কাজ হয়ে গেল। এখন এমজি, এম কি, এম হচ্ছে ওই গ্লাস টেস্ট টিউবের ওজনটা, যেটা আমার 5 পেয়েছি, আর জি তো জি রাখলাম, তো জি আমার কেটে গেল। তাহলে আমার ভি একটা কত, 5 মাইনাস ভি গ্লাস কিভাবে বের করব, আমাকে এই দুটোই দেওয়া আছে। তাহলে ভি গ্লাস হয়ে যাবে 5/2.5 মানে 2। তাহলে 5 - 2 = 3 হয়ে গেল। তাহলে এয়ারের ভলিউমটা আমি পেয়ে গেলাম যে 3। আগে তাহলে এবার আগে কত ছিল, 3.3। ট্র্যাপড ভলিউমের আয়তন কত ছিল, 3.3, এখন হয়ে গেল 3 সিসি। তাহলে ডেল্টা ভিটা কি হবে, ডেল্টা ভিটা হয়ে যাবে 0.3। তার মানে আমার চেঞ্জ এসছে কোথায় না, ওর ট্র্যাপড ভলিউমে 0.3 আমার ভলিউম 0.3 কমেছে, 0.3 কমেছে। তাহলে ডেল্টা ভিটা পেয়ে গেলাম। এখন সিমিলার ভাবে ডেল্টা ভিটাও তোমরা বের করে নিতে পারবে পিভি nRT থেকে, এটা বের করে নেবে। ওকে, এটাই বলার ছিল।